দেখুন, রাজ্য বিজেপি সভাপতি করার একটা প্রসেস আছে। প্রথমে মণ্ডলের ইলেকশন হয়, তারপরে জেলার ইলেকশন হয়, আর তারপরে রাজ্য সভাপতি ইলেক্টেড হয়। তো আমাদের মণ্ডল আর জেলা হয়ে গেছে, আর এখন রাজ্য সভাপতি নির্বাচিত হবে। আর যেহেতু কেন্দ্র বিষয়টাকে নির্ণয় করে, তাই কেন্দ্রের ওপরেই আমরা ছেড়ে দিই যে কে রাজ্য সভাপতি হবে, কাকে রাজ্য সভাপতি করলে ঠিক হবে। সর্বস্তরে আলোচনা হয়, আর তাই আলোচনার মাধ্যমে তারপরে উঠে আসে যিনি রাজ্য সভাপতি হবেন। 2026 আছে, 2026কে কেন্দ্র করে জোরালো লড়াই হবে। আর কিছুদিনের মধ্যেই আশা করছি আমরা সবাই যে রাজ্য সভাপতি ঘোষণা হয়ে যাবে। দেখুন, কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, এক হচ্ছে আমাদের এক ব্যক্তি এক পদ, যার জন্য সমস্যা হয়ে গেছে। সুকান্ত মজুমদার কন্টিনিউ করবে না অন্য কেউ রাজ্য সভাপতি হবে, সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। এখান থেকেও আলাপ আলোচনা হয়েছে, তারাও মতামত নিয়েছে, এবং সেই সকলের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত এসে খুব শিগগিরই নির্ণয় হবে। আর দেখুন, এটাকে এত আহ, ছোটভাবে বিশ্লেষণ করা যায় না। বিজেপি তো আগে কিছুই ছিল না, ধরুন সর্বভারতীয় ক্ষেত্রে যদি দেখেন, এক সময় 184 নেমে এলো 2-এ, আবার এখন চলে গেছি আমরা 240, তার আগে 303। বিভিন্ন সময় অনেক কিছু নির্ভর করে, কিন্তু তার মানে যে এনার নেতৃত্বে এত হয়েছে বলে তিনি সর্বে সর্বা, তিনি সেরা, এরকম বিষয় নয়। অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যেরকম তপন শিকদারের বেলা আমরা বিরাট কোনো সফলতা পাইনি, কিন্তু তপন শিকদারের মতো নেতৃত্ব পাওয়া মুশকিল আছে। ঠিক একইভাবে বাংলায় দিলীপ ঘোষ যে সময় বিজেপিকে যে উচ্চতায় নিয়ে গেছে, সেখানে ম্যাচ করতে গেলে ডেফিনেটলি আপনাকে ভালো পারফর্ম করতে হবে। হ্যাঁ, সেটা হয়নি যে কোনো কারণবশত। আর একটা কথা তো ঠিক, দেখুন 2021-এর পর যেভাবে তৃণমূলের অত্যাচার, অধিকাংশ কর্মী বসে গেছিল, বহু পুরনো কর্মীরা, তাদের হয়তো মনে কষ্ট রয়েছে, মনে ব্যথা রয়েছে বিভিন্ন কারণে, তারাও বসে রয়েছে। এবং সকলকে যদি একসাথে নামানো যায়, তাহলে এই যে ঘাটতিটা হয়েছে, এই ঘাটতিটা আমার মনে হয় পূরণ করা যাবে। দেখুন, বিজেপিটা আলাদা বলে কিছু নেই, এটা একটা সংবাদ মাধ্যমের পারসেপশন, বা কিছু লোক, বিশেষ করে বিরোধীরা এটা সৃষ্টি করে যে বিজেপিতে ভাগাভাগি আছে, এই লবি ওই লবি সেই লবি। তাহলে তৃণমূলের অবস্থা চিন্তা করুন না। আপনি যদি তৃণমূলকে দেখেন, আপনি ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল পাবেন যারা শাসন ব্যবস্থায় রয়েছে, তাদের সব থেকে বেশি কর্মী খুন হয়েছে, এবং খুন হয়েছে কাদের হাতে? স্যার, তার নিজের দলের হাতে। পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতারা, বিধায়ক বাদ নেই, চেয়ারম্যান বাদ নেই, পঞ্চায়েত প্রধান বাদ নেই, সাধারণ আপনার কাউন্সিলর বাদ নেই, যারা তৃণমূলের হাতে খুন হয়নি, যারা তৃণমূলের হাতে খুন হয়নি, আপনি দেখাতে পারবেন না। তাহলে তারা কোন মুখে সব কথা বলে? আমরা এক ছিলাম, এক আছি, এক থাকবো, এবং আগামী দিনে 2026-এর যে লড়াই, এটা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের লড়াই নয়, এটা বাংলার সনাতনী মানুষের লড়াই। আর এই বাংলার সনাতনী মানুষকে যদি পশ্চিমবাংলায় থাকতে হয়, তাদেরকে জায়গা করে দিতে হয়, তাহলে আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে। সে শুভেন্দু অধিকারী হোক, দিলীপ ঘোষ হোক, সবাইকে একসাথে থেকে লড়াই করতে হবে। দেখুন, সমন্বয় নয়, দেখুন, ভুল তো সবারই হয়, এটা অস্বীকার করার কিছু নেই। 21-এ আমরা কিছু ভুল করেছিলাম, সেই ভুলের থেকে আমরা শিক্ষা নিচ্ছি। আবার 2024-এও নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, সেই ভুলের থেকে শিক্ষা নিয়ে একটা দল গড়ে দাঁড়াবে। এটাই তো নিয়ম। আপনি যা করবেন সব ঠিক হবে এরকম তো নয়। বিজেপি তো এক সময় শাসন ব্যবস্থায় ছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, আবার এক সময় দুটো ছিলাম আমরা, যখন আমাদের কেউ পাত্তা দিত না। আজকে দেখুন, পর পর আমরা ক্ষমতায় রয়েছি। তাহলে ওই ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে তো আজকে এই জায়গায় এসেছি। তা পলিটিক্সে এরকম হয়, কখনো ভুল হয়, কখনো সঠিক সিদ্ধান্ত হয়। আর যত বেশি সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারবো, তত তাড়াতাড়ি করে আমরা এগোবো। দিলীপ দাকে হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব ভেবেছিল যে যেই সিটটায় দাঁড় করিয়েছে, অর্থাৎ
বর্ধমান দুর্গাপুরের যে সিটটা দাঁড় করেছে, ওটা কঠিন লড়াই ছিল। ভেবেছিল যদি দিলীপ ঘোষকে দিয়ে ওই সিটটা বার করে নেওয়া যায়, কারণ আগেও ওই সিটটা কঠিন ছিল, আলু যে ওটাকে বার করেছিল। কিন্তু যে কোনো কারণবশত মনে করেছিলেন যে পশ্চিম মেদিনীপুরের থেকে ওই সিটটা হয়তো কঠিন আছে, তাই সেখানে তাদের দিয়েছিলেন। কঠিন নেতৃত্বকে কঠিন জায়গায় দেওয়া, কঠিন সিট বার করা, এটাই তো নেতৃত্বের গুণ। হয়তো সেই কারণে কোনো কারণে পারেনি, কিন্তু এর আগে তো দিলীপ দা যখন প্রথম বিধায়ক হয়, তখন কেউ কল্পনা করেছিল যে 7 বারের এমএলএ কে একটা আনকোড়া দিলীপ ঘোষকে হারিয়ে দিয়ে চলে আসবে, মেদিনীপুরের মতো জায়গায় সাংসদ হয়ে যাবে? কেউ চিন্তা করেনি। সুতরাং পলিটিক্সে এসব হয়। এসব সাধারণ মানুষ অনেক কিছু পলিটিক্সের অনেক কিছু বোঝেন না, তাদেরকে বিরোধীরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিরোধীদের অর্থাৎ বিজেপিকে এখন ছোট করার বা বিজেপিকে ভাঙার বিভিন্ন রকম প্রচেষ্টা করছে। তারই একটা প্রচেষ্টা, এর ফলপ্রসূ কিছু হবে না।